দিয়ে প্রবেশ করবে সেই দরজাটা কেমন হবে শুনে রাখো। আব্দুহু মাসিরাতুর রাকিবিল জাওয়াদি সালাসা, একজন অশ্বারোহী ঘোড়ার উপর সওয়ার হয়ে লাগাতার বিরামহীন ভাবে 3 দিনের দূরত্ব যে জায়গায় গিয়ে পৌঁছবে, এখান থেকে লাগাতার একজন অশ্বারোহী মনে করেন ঘোড়া নিয়ে লাগামহীন ভাবে ছুটলো, ছুটতে ছুটতে 3 দিন পর্যন্ত যে জায়গায় গিয়ে থামবে, এখান থেকে ওই শেষ জায়গা পর্যন্ত এত দূরত্ব হবে, এত প্রশস্ত হবে জান্নাতের দরজা। তাহলে জান্নাতের দরজা কত বড় হবে চিন্তা করা যায়। এরপরে নবী আবার দেখেন কি বলেন, সুম্মা ইন্নাহুম লা ইউগাতুনা আলাইহি, এরপরে এত বড় দরজা, তারপরে এত ভিড় হবে, এত ভিড় হবে, হাত্তা তাকাদা মানাকিবুহুম তাজুলু, আমার উম্মত ঘাড় রাখার জায়গা পাবে না। এই উম্মতের মধ্যে এই উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজাটা এত বড় হবে, এত বড় হবে, তারপরেও এই দরজার মধ্যে এত ভিড় লেগে থাকবে, আমার উম্মত এত দলে দলে জান্নাতে প্রবেশ করবে যে এত বড় দরজা দিয়েও আমার উম্মতেরা ঘাড় রাখার জায়গা পাবে না। তিরমিজি শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্নাহু লাকিয়া আবু হুরায়রা, সাঈদ ইবনুল মুসাইয়িব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ফাকালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা আবু হুরায়রা আসআলুল্লাহ আইয়াজমা বাইনি ওয়া বাইনাকা ফি সুকিল জান্নাহ, আমি আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করে দেন। ফাকালা সাঈদুন, সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন, আফিহা সুকুন, জান্নাতে কি আবার বাজার আছে নাকি? ক্বালা নাআম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। আখবারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সংবাদ দিয়েছেন, ইন্না আহলাল জান্নাতি ইযা দাখালুহা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, নাযালু ফিহা বিফadli আমালিহিম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তারা তাদের আমল অনুযায়ী জান্নাতের মধ্যে জায়গা পেয়ে যাবে। সুম্মা ইউযানু লাহুম ফি মিকদারি ইয়াউমিল জুমআতি মিন আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সময় অনুসারে জুমার দিনে অনুমতি দেওয়া হবে, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে। ফায়াজুরুনা রাব্বাহুম, জান্নাতীরা আল্লাহ পাকের সাক্ষাতের জন্য বের হয়ে যাবে। ওয়াইবরুজু লাহুম আরশাহু, আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের আরশ প্রকাশ করে দিবেন। ওয়ায়াতাবাদ্দালুহুম ফি রাওদাতিন মিন রিয়াদিল জান্নাহ, এবং সকলে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখার জন্য জান্নাতের একটা বাগানের মধ্যে সকলেই জান্নাতীরা একত্রিত হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য।